আমাদের দেশে নাকি একটা ঢাকা শহরে কি জানি একটা হিট অফিসার নিয়োগ করা হয়েছে। আমি ওনাকে বলতে চাই, আমি কোনো ভাষা ইউজ করছি না, আমাদের এই মেয়ের মতো ওনাকে বুঝিয়ে দিতে চাই, আপনি সরকারকে বলুন আজকে ঢাকা শহরের চারিদিকের খালগুলো খুলে দিতে। আপনি সরকারকে বলুন যে বালি দিয়ে, কৃত্রিম বালু দিয়ে কৃত্রিম যে মরুকরণ ঢাকা শহরকে করা হয়েছে এটাকে অপসারিত করতে। আপনি বলুন সরকারের সঙ্গে যাদের আতাত রয়েছে, যে সমস্ত ভূমিদস্যুদের, তাদের সঙ্গে আতাত ভেঙে জলাশয়গুলোকে আবার ফেরত দিতে। তাহলে অন্তত ঢাকা শহরটা অন্তত রেহাই পাবে। অতঃপর সারা বাংলাদেশের জন্যে আমাদের পানি আনতে হবে, সেই ব্যবস্থা করতে হবে, সেটা আমি সরকারকে বলছি। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের যে হিট অফিসার, ওনাকে অনুরোধ জানাবো যে আপনি আমাদের যে এই যে মরুকরণ চলছে ঢাকা শহর, এটার দিকে খেয়াল রেখে, এটার দিকে ফোকাস করে আপনি সরকারেরকে কথা বলুন। তাইলেই বুঝবো আপনি দেশের এবং ঢাকা শহরের মঙ্গল চান। নইলে বুঝবো আপনাকে নিজের সমালোচনা মানুষজন করে, আপনি সেই সমালোচনার ঊর্ধ্বে নন। ইট পাথরের শহরে এমনি গরম, গাড়ি ঘোড়ার গরম, তারপরে চারিদিকে বালু দিয়ে ঢাকা শহর ঢেকে ফেলেছে। গাছগাছরা নাই, খাল বিল নাই, পানি নাই, ঠান্ডা কোত্থেকে আসবে? সুতরাং এই একটি নতজানু সরকার, এই একটি গণবিরোধী সরকার, এই একটি অবৈধ সরকার, এই সরকারের থাকতে, এই সরকারের কারণে আজকে আমাদের উপরে একটা গজব নাজিল হয়েছে, একটি গজব। এটাকে আমরা দেখলাম, এক মাওলানা সাহেব ওয়াজ করেছেন যে এটা গরম না, এটা হলো দোজখের গরমের একটা মাত্র একটা চিহ্ন। তো ভাই, আজকে বলতে পারেন যে গরম লাগলেও সরকারের দোষ, অবশ্যই সরকারের দোষ। আমি আপনাদের সবাইকে এবং নগরবাসীকে, ঢাকা শহরবাসীকে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, কষ্ট করে খেতে খান, আমি দেখলাম যে আমি ভাবতে পারছি না, ভাবতে কষ্ট হচ্ছে। আমি এখানে বসে কথা বলছি কিন্তু আমি ঘামছি, আমি ভয় পাচ্ছি আমার আবার হিট স্ট্রোক না হয়ে যায়। আমার যে সাংবাদিক ভাইরা আছেন তারা কষ্ট করছেন, আমার যে রিক্সাওয়ালা ভাইরা আছেন তারা কষ্ট করছেন, শ্রমিক ভাইরা